এখন সকাল 7:15 বাজে। আমি হরিদ্বারে হারকিপৌরি ঘাটে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি প্রকাশেশ্বর মহাদেব মন্দিরে, মিসৌরি। আর চারিদিকে পাহাড় আছে, পাহাড়ে ঘেরা। আজকে হচ্ছে 14/12/2025। আজকে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব মিসৌরির উদ্দেশ্যে। আর সেখানে সাইট সিন করে পৌঁছে যাবো দেরাদুন ট্রেন ধরার জন্য। তার আগে লাস্টবারের মতো আপনাদের একবার আমাদের হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে এসি পেয়ে যাবেন, উপরে ফল সিলিং করা আছে এবং ফ্যান আছে। শীতকালে ফ্যান এসি কোনো কিছুরই দরকার নেই। আর এখানে আপনারা কমিউনিকেশন করার জন্য স্টাফেদের সাথে একটা আগেকার দিনে পুরোনো যে ফোনগুলো ছিল, ল্যান্ড ফোন, সেগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা ডাইনিং টেবিল দিয়েছে, এলসিডি টিভি আছে। তারপরে ব্যাগ রাখার জন্য এই একটা আলমারি দিয়েছে। ওখানে একটা ডাস্টবিন আছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে অল টাইম গিজার আছে, টাওয়েলও দিয়ে দেবে এখান থেকে। আর এটা হচ্ছে বেসিন, আর এটা ওয়েস্টার্ন টয়লেট। আর উপরে এক্সস্ট সবসময় চলছে। আর হোটেল রুম থেকে বাইরে বেরিয়ে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলের লন। আর এটা হচ্ছে লিফটের ব্যবস্থা আছে। রিসেপশনের লোকও ভালো, আর এই হোটেলের স্টাফেরা খুবই ভালো। আপনারা যখন চাইবেন তখন তাদের পাবেন। এখন আমি একটু বিষ্ণুঘাট যাচ্ছি। সকাল এখন 14 তারিখে সকাল 6:10। আর আপনাদের এই যাওয়ার সময় আমাদের হোটেলের রিসেপশন এরিয়া আর লিফটটাও দেখিয়ে দিচ্ছি। এই যে লিফট চলে এসছে, লিফটে ঢুকে গেলাম। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া অল টাইম স্টাফ থাকেন রিসেপশন এরিয়া। আমাদের হোটেল থেকে বেরিয়ে বিষ্ণুঘাট 5 মিনিটের রাস্তা। এই যে হোটেল থেকে বেরিয়ে পেছন দিকে রাস্তা দিকে এগিয়ে গেলে এই যে বড় ত্রিশূলটা পড়বে। চলে এসছি এখন আস্তে আস্তে, ত্রিশূলটা আপনাদের দেখাচ্ছি। ত্রিশূল। আর এখানেই বিষ্ণুঘাটের শুরু, মানে এখানে না, এখান দিয়ে একটু এগিয়ে গেলে বিষ্ণুঘাটের শুরু। আমরা দেখতে পাবেন শ্রী মকরবাহিনী গঙ্গা দেবী মন্দির। এই মন্দিরের গেট এখনো বন্ধ আছে। সাইড দিয়ে আপনাদের মন্দির দেখাচ্ছে, এই যে মন্দির। ঘাটের দিকে চলেছি। দোকান মোটামুটি খুলে গেছে, এখন 6:30 বাজেনি এখনো। শিব মন্দির।
গঙ্গা স্রোত দেখতে পাচ্ছেন। এখন খুব ভালোই হাওয়া দিচ্ছে এখানে। একটু মাথায় জল দিয়ে দিই। এদিকে হারকি পাউরি যাওয়ার রাস্তা, আর এই হারকি পাউরি যাওয়ার রাস্তায় আপনারা পেয়ে যাবেন শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম। আপনারা যদি বাইক স্কুটি রেন্টে নিয়ে হরিদ্বার ঘুরতে চান তাহলে এই নম্বরে কল করে বাইক স্কুটি নিয়ে ঘুরতে পারেন। আর এটা হারকি পাউরি যাওয়ার রাস্তা, আর এই রাস্তায় আপনারা এইসব হোটেলগুলো পেয়ে যাবেন। কিন্তু এইসব হোটেলের সবথেকে বড় অসুবিধা হচ্ছে এখানে কোনো বাজার নেই। যদি আপনারা রান্না করে খেতে চান তাহলে এখানে খেতে পারবেন না। হোটেলের জন্য আপনাকে অনেকটা হেঁটে যেতে হবে। এখন আমি চলে এসেছি অরিজিনাল দাদা বৌদির হোটেলে। এই যে অরিজিনাল দাদা বৌদির হোটেল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাসি হোটেল, মানে অরিজিনাল দাদা বৌদি। আর ওইদিকে হচ্ছে ভোলাগিরি আশ্রম, এই যে দেখতে পাচ্ছেন। তো এই দাদাগিরি হোটেল, এই দাদা বৌদির হোটেল থেকে পায়ে হেঁটে 1 মিনিটের ডিস্টেন্সও হবে না, হয়তো 1 মিনিটের ডিস্টেন্সই ধরুন, সেখানে আপনারা মাসির হোটেল পেয়ে যাবেন। সেখানে একবার খাবার ট্রাই করতে পারেন, কারণ এখানে খাবার অতীব জঘন্য। আমরা যখন খেয়েছি তখন অন্তত লাগলো। অরিজিনাল দাদা বৌদির হোটেলের লোকেশন আর মাসির হোটেলের লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে জিও ট্যাগিং দিয়ে দেবো। সেই জিও ট্যাগিং দিয়ে আপনি ম্যাপে সার্চ করলে এখানে চলে আসতে পারেন। আর এই অরিজিনাল দাদা বৌদির হোটেল আর মাসির হোটেলের মাঝখানে আপনারা বাঙালিদের একটি থাকার জায়গা পেয়ে যাবেন। এই যে লজ গঙ্গা দেখতে পাচ্ছেন, বাঙালি গান হচ্ছে, বাংলা গান হচ্ছে। আর ওই যে মাসির হোটেল, আর ওখানে দাদা বৌদির হোটেল। কিন্তু এই হোটেলে থাকার সব থেকে বড় অসুবিধা হচ্ছে আমাদের কলকাতা থেকে যে ট্রেন দুটো আসে, 2 না 3টে আসে, একটা উপাসনা, একটা দুন এক্সপ্রেস, আর একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। এদের যে টাইমিং, সেই টাইমিংয়ে আপনি যখন এখানে এসে পৌঁছাবেন এইখানে কোনো অটো টোটো ঢুকবে না। তো লাগেজটা আপনাদের যেখানে ব্যারিকেড লাগানো থাকবে ওখান দিয়ে টেনেই আনতে হবে। এখানে আর একটা দাদা বৌদি হোটেল আছে, সেই হোটেলে আপনারা থাকা খাওয়া দুটোরই ব্যবস্থা পেয়ে যাবেন। এই যে ফোন নাম্বার দেওয়া আছে। এখন সকাল 7:15 বাজে। আমি হরিদ্বারের হারকি পাউরি ঘাটে চলে এসেছি, আর সেটা দূরে শিব দেখা যাচ্ছে। হারকি পাউরি ঘাটের সব থেকে উঁচু শিব, আর এখানে স্নান পর্ব চলছে চারিদিকে। এই যে আপনারা এখানে চেইন ধরে স্নান করতে পারেন, আর মহিলাদের জন্য এখানে চেঞ্জিং রুম আছে। এখন আমরা মিসৌরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মিসৌরি সাইট সিন হবে, তো মাঝখানে আমরা শেরি পাঞ্জাবে ব্রেকফাস্ট করে নিয়েছি, শেরি পাঞ্জাব ধাবা। এখানে
এই যে আমরা বাইরে ডাইনিংয়ে বসেছি রোদের জন্য, আর ভেতরেও ডাইনিং আছে, ফুল এসি। এখানে আলু পরোটার অর্ডার দিয়েছি। যে ভেতরের ডাইনিং, ব্রেকফাস্টে তুলে এসছে পাঞ্জাবি থালি। কাকু কেমন খেতে? ভালো। এখন বোঝা যাবে না, 10 মিনিট পরে বোঝা যাবে। 10 মিনিট পরে কেন? ডাকাডাকি করছে কিনা। উধর উধর এখানে চলে এসছে। ওইটা সরিয়ে দিয়ে একটু। এই তো ও তাহলে আচ্ছা। ব্রেকফাস্টে পরোটা আছে, আর এখানে চাটনি দেবো, চাটনি আছে, পরোটা, কাবলি চানা, রায়তা। সবাই বলছে ভালো খেতে, এবার আমি ট্রাই করছি। এটা হচ্ছে বাটার দিয়ে পরোটা, কাবলি চানা। ভালো খেতে। এটা রায়তা আছে, বুন্দি রায়তা। এটাও ভালো। আচ্ছা, এখানে চাটনি আছে। এখন আমরা চলে এসেছি প্রকাশেশ্বর মহাদেব মন্দিরে, মিসৌরিতে। দেরাদুন রোড, মিসৌরি দেরাদুন রোড এটা। বলছে ঠিক আছে। চলে গাড়ি আছে। মহাদেব মন্দিরের ভিতরে চলে এসছে। মহাদেব মন্দির। আর এই প্রকাশেশ্বর মন্দিরের ভিতরে বাংলায় লেখা আছে, সাবধান ঠাকুরের মন্দিরে টাকা দেবেন না, মন্দিরে টাকা দেওয়া নিষেধ। এখানে সব জায়গায় লেখা আছে মন্দিরে টাকা দেবেন না, টাকা দেওয়া নিষেধ। বাংলায় লেখা আছে, দেখতে পাচ্ছ? সাবধান ঠাকুর মন্দিরে টাকা দেবেন। এই যে জেঠু বলছে শিব ঠাকুরের এটা নাকি পার্সোনাল গাড়ি। রাত থেকে হ্যাঁ 1934 সালের হ্যাঁ, একটু পিছনের দিকে। 34 সালের পেছনে। হ্যাঁ, ওই ঠাকুর শিব ঠাকুরের নিজস্ব পার্সোনাল গাড়ি। এই গাড়িটা এখনো আমাদের মিউজিয়ামে রাখা আছে। আপনারা দেখবেন যে যারা গাড়িটা দেখছেন, তাই একবার নিজেদের টাকা করে দেবেন না, তাই নমস্কার করুন। এই শিব ঠাকুর আজকে ফার্স্ট 14 তারিখ মিশরি সাইট সিন হলো প্রকাশেশ্বর মহাদেব মন্দির দিয়ে। ফার্স্ট পয়েন্ট প্রকাশেশ্বর মহাদেব মন্দির। এখন আমরা চলে এসেছি ভাট্টা ওয়াটারফলস মহীশূরিতে। এখান দিয়ে রোপওয়েতে নিচে যেতে পারেন আপনারা, 250 টাকা টিকিট। আর এই যে টিকিট পাওয়া যাচ্ছে, টিকিট কাউন্টার। ওয়ান ওয়ে 250 টাকা, এই ওয়ান ওয়ে 200 টাকা, আর টু ওয়ে মানে যাতায়াত নিলে 250 টাকা। তো টু ওয়ে টাকাটাই বেটার। আর নিচে গিয়ে আপনারা লেকে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, ওগুলো করতে পারেন।
নিচে রোপওয়েটা আসছে। এখানে রোপওয়েটা এসের থেকে ভালো, মনসা দেবী মন্দিরের থেকে অনেকটা বেটার। চারিদিকে গাছ দিয়ে গার্ড করা আছে, আর এখানে গার্ডেন আছে, এখানে আপনারা ছবি তুলতে পারেন। আর এই যে মিশরি শহরটা, হ্যাঁ সবচেয়ে ভালো করে এখানে এটা ক্লোজ আপ করতে টোটালটা না না টোটাল না, খালি এই লেখাটা আরে এই তো ঘাটটা ফল থেকে মিশরি শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তার আগে এটা গার্ডেন ঘাটটা ফলে, দৌড়ে আসবে তাই তো? আর এই নিচের উপর দিয়ে যাওয়া যায় স্পোর্টস অ্যাক্টিভিটি করার জন্য। এই যে অ্যাক্টিভিটি হচ্ছে, दीदी आवाज आई जो সেইটা তো দেখো কোথায় নিচ থেকে আসছে কত I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same podcast, same moon boots, trying to outrun the thought of you. But in this town, the truth don't stop. You can't live in a town this small. You can change your mind, but not your past. Every mile just feels like moving half. You can change my name in পঞ্চরাতে বিভিন্ন সুভেনিয়ার্স আছে। এই যে এটা উত্তরাচাল হাট। বিশুদা জেনে গেছে তোমাকে, কি বলছে ওই জন্য আমাকে ঢোকাচ্ছে, যাও যাও। দেখছেন শাখা একটা চুড়ি আমাদের ওখানে 100 টাকা হবে, এখানে 600 টাকা। হ্যাঁ উত্তরাচাল হাটের অপোজিটে মিশরি ইন্টারন্যাশনাল স্কুল। এইখানে ওঠার সময় গাড়ি চালাইতে লাগে হিসাব মতো। এখন আমরা চলে এসেছি কেম্পটি ফলসে, মিশরি। এই যে কেম্পটি ফলস, উপরে উঠে আপনাদের দেখাচ্ছি। কেম্পটি ফলসের উপরের দিকে রাস্তা চলে গেছে পাঁচ থেকে, সেই রাস্তা দিয়ে উপরে যেতে হবে। এখন আমি উপরে যাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে। খাড়া সিঁড়ি আছে, বয়স্কদের উঠতে একটু অসুবিধা হবে। এই যে ফলস নিচের দিকে যাচ্ছে। আরো উপরে যাওয়ার রাস্তা আছে। এদিকে সিঁড়িটা ভাঙাচোরা আছে, বয়স্কদের পক্ষে ওটা খুবই চাপ। ওর উপরে ড্রেস করে ছবি তোলা যাবে।
এই যে 24 এদিক দিয়ে নিচে নামছে জলটা। আমি একবার আপনাদের জন্য উপরে উঠে দেখাচ্ছি উপরে কি আছে। এই যে রাস্তা অবস্থা, দার্জিলিংয়ের ড্রেসের মতো এখানেও ড্রেস ভাড়া পাওয়া যায়, যেগুলো পরে আপনারা ছবি তুলতে পারবেন। নিচে চায় কফি আরো ঘুরতে হবে। এই যে রাস্তার অবস্থা, আরো উপরে যেতে হবে। এখানে একটা ছবি তোলার জায়গা আছে। কাঁচের মতো যাচ্ছে, জলগুলো কাঁচের মতো থাকছে, নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। আর চারিদিকে পাহাড় আছে, পাহাড়ে ঘেরা। সেখানে একটা জলাশয় রয়েছে 24 নিচে, পুরো কাঁচের মতো পরিষ্কার জল। ওদিক দিয়ে গিয়ে ওই দোকানগুলো যাওয়া যেতে পারে। আপনারা যদি মিশরি আসেন তাহলে কেম্পটি ফলসে ভিজিট করবেন। কেম্পটি ফলসটা সুন্দর, খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি মিসৌরি লেকে। মিসৌরি লেক নিচে রেডিও এই দিয়ে দিয়ে এখন আমরা দেরাদুন স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা যাব এবার কুম্ভ এক্সপ্রেস ধরে বাড়ির দিকে। আর ট্রেনে ভিডিও করা যাবে না। হ্যাঁ নেই, এই যে দেরাদুন স্টেশন। তো আজকে হচ্ছে 14 তারিখ, 14ই ডিসেম্বর 2025। আজকে আমরা ট্রেনে উঠব আর নামবো হচ্ছে
16 তারিখ সকাল 3:50 হাওড়া টাইম আছে, কখন ঢোকাবে এবার দেখা যাক। এবারের হরিদ্বারের ট্যুর, হরিদ্বার, দেরাদুন, মিসৌরি, দেরাদুন না। এখন আমরা কুম্ভ এক্সপ্রেসে করে সকাল 6:10 হাওড়া পৌঁছালাম। 3:15 টাইম ছিল, 6:10 লেট। সবাই আস্তে আস্তে নামছে। 10 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। এবারের মধ্যে হরিদ্বার ট্যুর শেষ করে চলেছি বাড়ির পথে। সেই চেনা পরিচিত জায়গায়।